দীর্ঘ সংগ্রাম ও কয়েক লাখ মানুষের রক্তের বিনিময়ে 1979 সালের রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ইরানে ইসলামী প্রজাতন্ত্র কায়েম করেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি, যা এখন তার চোখের সামনেই বেহাত হওয়ার পথে। অর্থনৈতিক সংকটকে ইস্যু করে শুরু হওয়া এই আন্দোলন এখন রূপ নিয়েছে সরকার বিরোধী আন্দোলনে। ইসলামী প্রজাতন্ত্রের পতন ও পুনরায় রাজতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে স্লোগান হচ্ছে, যেখানে মদত যোগাচ্ছে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে চরম বেকায়দায় পড়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নালিশ জানিয়েছে ইরান। মার্কিন ডলারের বিপরীতেই ইরানি রিয়ালের রেকর্ড দরপতন ও জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খেয়ে গত 28 ডিসেম্বর বিক্ষোভ শুরু হয় ইরানে, যা এখন দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ আন্দোলনে রূপ নিয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 48 জন বিক্ষোভকারী এবং 14 জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। বর্তমানে ইরান জুড়ে ইন্টারনেট বন্ধ থাকায় সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে, কেননা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে বিক্ষোভকারীরা। বিভিন্ন স্থানে সরকারি ভবনে ও রাস্তায় আগুন দেওয়া হচ্ছে, ছিঁড়ে ফেলা হচ্ছে ইরানের পতাকাও, যা রুখতে কঠোর হচ্ছে ইরান সরকার। এদিকে ইরানে চলমান বিক্ষোভে মানুষ হত্যা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। এবার তিনি বলেছেন, ইরান বড় বিপদে আছে। জনগণ এমন কিছু শহরের নিয়ন্ত্রণ নিচ্ছে যা কয়েক সপ্তাহ আগেও কেউ কল্পনা করেনি। এরপর খামেনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, আমরা ওদের এমন জায়গায় আঘাত করব যেখানে সবচেয়ে বেশি ব্যথা লাগবে। তেহরানের অভ্যন্তরীণ ব্যাপারে ওয়াশিংটনের এমন নাক গলানো মোটেও ভালোভাবে দেখছে না খামেনি সরকার। বিক্ষোভকারীদের দুষ্কৃতিকারী হিসেবে আখ্যা দিয়ে খামেনি বলেন, ট্রাম্পকে খুশি করতেই আন্দোলন করছে বিক্ষোভকারীরা, কিন্তু আমরা তাদের বলতে চাই, ইসলামী প্রজাতন্ত্র কয়েক লাখ সম্মানিত মানুষের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। যারা এই ইতিহাস অস্বীকার করে তাদের কাছে আমরা কখনো মাথা নত করব না। ধ্বংসাত্মক শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিছপা হবে না ইরান। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কেবল নিন্দায় নয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে ইরান। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র হুমকি, উস্কানি এবং অস্থিতিশীলতা ছড়িয়ে দিয়ে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। বিপরীতে ইরানে চলমান বিক্ষোভে প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফান দুজারিক বলেন, বিশ্বের যে কোনো মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার আছে। সরকারগুলোর দায়িত্ব সেই অধিকার রক্ষা করা।